সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণের অন্তলীলা। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ। দোতলার হলঘরে শ্রীরামকৃষ্ণ কঠিন রোগশয্যায় শায়িত ছিলেন। হোমিওপ্যাথি ডাক্তার রাজেন্দ্র দত্তের চিকিৎসায় রোগীর অবস্থার যে উন্নতি দেখা গিয়েছিল তা হয়েছিল স্বল্পস্থায়ী। ইদানিং ডাক্তার দত্ত স্থির করেছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সঙ্গে পরামর্শ করবেন। এদিকে মাস্টারমশাই কাশীপুর বাগানে পৌঁছে দেখেন নরেন্দ্রনাথ ও গঙ্গাধর বাগানে বেড়াচ্ছেন। মাস্টারমশাই তাঁদের সঙ্গে যোগদান করেন। কর্মকাণ্ড নিয়ে কথা ওঠে। মাস্টারমশাই মন্তব্য করেন, কর্মকাণ্ডকে নমস্কার। নরেন্দ্রনাথ বলেন, আপনাদের পরিবারে ছেলেপুলে আছে, তাই আপনাদের সব কিছুতেই ভয়। আমাদের ওইটে নেই, তাই রক্ষা। মাস্টারমশাই বলেন, না, অমনিতেই ভয় হয়। বেলের পানা তৈরি হয়েছিল, সবাইকে খেতে দেওয়া হয়। অতঃপর মাস্টারমশাই ও শশী পূর্বধারের পুকুরের ঘাটে গিয়ে বসেন। মাস্টারমশাই সেবক শশীর কাছ থেকে শোনেন গতকালের একটি কাহিনী। গতকাল পূর্ণের এক বন্ধু এসেছিলেন ঠাকুরের কাছে। কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ তাঁকে বলেছিলেন, তুই না আসিস তাকে পাঠিয়ে দিস। কৃষ্ণ দ্বারকায় চলে গেলে উদ্ভব এসেছিলেন মথুরায়। উদ্ভবকে দেখে শ্রীদাম সুদামের কৃষ্ণবিরহ দ্বিগুণ হয়ে উঠেছিল। পূর্ণের বন্ধু বলেন, আমার তো এখানেই পড়ে থাকতে ইচ্ছে করে। আমি দেখেছি পূর্ণের চক্ষু ক্লাসের মধ্যে জ্বলজ্বল করে। কিছুক্ষণের মধ্যে শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছিলেন সেবক শরতের কনিষ্ঠ সহোদর চারুচন্দ্র চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ তাঁকে দেখে বিশেষ প্রসন্ন হন। তাঁকে নিকটে বসিয়ে নানা কথা জিজ্ঞাসা করেন ও উপদেশ দেন। শরৎ সেখানে উপস্থিত হলে শ্রীরামকৃষ্ণ তাঁকে জিজ্ঞাসা করেন, ছেলেটি তোর ভাই? শরৎ বলেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলেন, বুদ্ধি আছে কিনা দেখছি। ও দেশে অনেক রকমের দই পাওয়া যায়, শুকো, খাসা, টেনিস ও চিঁড়ে ভিজা। এর কি চিঁড়ে ভিজে দই? না, তোর চেয়ে এর বুদ্ধি বেশি। দেখি সদ্বুদ্ধি কি অসদ্বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ চারুর ডান হাতের কনুই থেকে আঙুল পর্যন্ত হাতখানার ভার ওজন করে দেখেন এবং বলেন, সদ্বুদ্ধি। কিছুক্ষণ পরে তিনি শরৎকে বলেন, একেও টানব নাকি রে? কি বলিস? শরৎ বলেন, বেশ তো, তাই করুন। শ্রীরামকৃষ্ণ যেন একটু চিন্তা করেন ও বলেন, না থাক, একটাকে নিয়েছি, আবার এটাকেও নিলে তোর বাপ মার বড় কষ্ট হবে, বিশেষত তোর মার। জীবনে অনেক শক্তিকে রুষ্টা করেছি, এখন আর কাজ নেই। শ্রীরামকৃষ্ণ চারুকে কিছু উপদেশ নির্দেশ দেন। চারু জলযোগ করে বিদায় নেয়। শশী ও মাস্টারমশাই এগিয়ে গিয়ে গাছতলায় দাঁড়ান। মাস্টারমশাই তাঁর সঙ্গে একান্তে কথা বলতে চান। শশী তখন জিজ্ঞাসা করেন, কিছু সিরিয়াস কথা কি? মাস্টারমশাই বলেন, না, এমন কিছু নয়, তবে সেদিন আপনার ভাইদের কথা শুনে অবধি মনটা কেমন করছিল। শশী বললেন, আমিও ঠিক তাই ভেবেছিলাম। মাস্টারমশাই বললেন, তাদের কর্মের কথা বলেছিলাম, কিন্তু এমন হওয়ার বড় একটা গোছ দেখছি না। তবে 4টা স্কুলে নাম লিখিয়ে রাখলে হতে পারে। শশী বললেন, বেশ তো, তাই করবেন। মাস্টারমশাই বললেন, আর একটা কথা বলবো। আপনার ভাইদের আমার কিছু দিতে ইচ্ছে করছে, তাদের খাওয়া দাওয়ার জন্য। আপনি পরে টাকা রোজগার করলে আমায় ফিরিয়ে দেবেন। শশী বলেন, আচ্ছা, তা দিন। কয় টাকা?
মাস্টারমশাই বললেন, এই 5 টাকা আপনি তবে মানি অর্ডার করে পাঠিয়ে দেবেন। মাস্টারমশাই শশীর হাতে 5টি টাকা দেন। তার হাতে টাকা দিতেই শশী সর্পদষ্টের ন্যায় চিৎকার করে বলতে থাকেন, আমি কোথা থেকে মানি অর্ডার করব? মাস্টারমশাই বলেন, কেন? বরাহনগর পোস্ট অফিস থেকে। শশী বলতে থাকেন, না, আমি তা পারবো না বাবা, টাকা হাতে করে আমার ভয় হচ্ছে। উহো, এরকম আমার কখনো হয়নি। মাস্টারমশাই ভ্যাবাচ্যাকা খেয়ে যান। তিনি বলেন, তবে আপনাকে দিয়ে আর কিছু হয় না। শশী বলেন, উহু, আপনাকে পর্যন্ত আমার ভয় হচ্ছে। শশী কথা বলে টাকাগুলি ফেলে দিয়ে মাস্টারমশাইয়ের কাছ থেকে দূরে গিয়ে দাঁড়ান। একটু পরে শশী আবার বলতে থাকেন, আপনি তো পরমহংস মহাশয়ের কাছে যান, তাঁর কাছ থেকে অ্যাড্রেসটা জেনে নিয়ে টাকা পাঠালেই হতো। তাপস শশীর বৈরাগ্য বিধূত মনের এরূপ প্রকাশ দেখে মাস্টারমশাই বিস্মিত হন। সর্বোপরি ঘটনার এরূপ পরিণতি দেখে তিনি মর্মাহত হন। পুকুরের ঘাটে একাকী গিয়ে বিমর্ষভাবে বসে থাকেন। তাঁর অন্তরের অন্তরতর প্রদেশ থেকে উত্থিত হয় প্রার্থনা। তিনি বলতে থাকেন, মা, যদি কিছু দর্প ছিল তাও আজ চূর্ণ হয়ে গেল। মা, আমি তো কোনো কামনা করে দিতে চাইনি, তবে ওকে না জানিয়ে একেবারে দেশে মানি অর্ডার করে পাঠালেই হতো। মা, এইবার শিখলুম উপযাচক হয়ে কখনো কারুকে দিতে যাব না। কেউ চায় তো নিষ্কামভাবে দেব, তা না হলেই বড় জ্বালা। আর যদি পারি পারতপক্ষে নিজের হাত দিয়ে দেব না, পরের হাত দিয়ে দেব। আর মা, শুধু তুমিই জানবে, অবশ্য জানবার জন্য আদৌ নয়, তবে লোকের প্রয়োজন ও স্বভাবের উন্মুখতা দেখে দেব। আবার বললেন, আর মা, মনে করেছিলুম নরেন্দ্রকে কর্ম জুটিয়ে দেবার চেষ্টা করব। এখন আর তাও করা হবে না। নিজে উপযাজক হয়ে করব না। তোমার ইচ্ছা না জানলে এসব করব না। মাস্টারমশাই আরও প্রার্থনা করেন, মা, তুমি আমার লজ্জা নিবারণ করো, বড় ভয় হয়। পাছে শশী আমি উপরে পরমহংসদেবের ঘরে যাওয়া মাত্র চেঁচিয়ে উঠবে, তাতে পরমহংসদেব বিরক্ত হবেন। তারপরে তিনি আবার বললেন, মা, যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করো। মাস্টারমশাই 2 হাত জোর করে জগন্মাতাকে প্রণাম করে বলতে থাকেন, কিন্তু মা, আমি তো যন্ত্র, তুমি যন্ত্রী, তাহলে আমার কি অপরাধ? গুরুদেব, এ কি তোমার খেলা? আজ আবার আমার অহংকার তুমি চূর্ণ করলে, আর বুঝিয়ে দিলে না হুং না হুং না হুং না হুং। যা হোক, মাস্টারমশাই ভীত সন্ত্রস্তভাবে কাঁপতে কাঁপতে দোতলায় শ্রীরামকৃষ্ণের ঘরে যান। দেখেন সেখানে উপস্থিত নরেন্দ্রনাথ, মণিমল্লিক, তুলসী ও ফকির, আর শশী একপাশে দাঁড়িয়ে রয়েছেন। নরেন্দ্রনাথ মণিমল্লিককে লক্ষ্য করে বলেছিলেন, বাস্তবিকই সংসারে যা কম পাওয়া যায় তাই মনে বেশি থেকে যায়, সে কারণেই দুঃখ মনে থেকে যায়। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।